নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার ইন্ডিয়ান রেলওয়ের ব্যাক টু ব্যাক তিনটি লেটেস্ট আপডেট নিয়ে। তো চলুন একে একে জেনে নেওয়া যাক আজকের আপডেটগুলি। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে রিসেন্টলি একটি আপডেট এসেছিল, যেখানে বলা হয়েছে শিয়ালদাহ এবং হাওড়া স্টেশনের মতো বড় স্টেশনগুলিতে কোনো ছবি তোলা যাবে না, এমনকি আপনি কোনো ভিডিও শ্যুটও করতে পারবেন না। কিন্তু পূর্ব রেলের নতুন আপডেট অনুযায়ী শুধুমাত্র শিয়ালদাহ বা হাওড়া নয়, কোনো স্টেশনেই করা যাবে না ছবি, তোলা যাবে না কোনো রকম ভিডিও। এ বিষয়ে পূর্ব রেল কী দাবি করছে দেখুন। হরিয়ানার জনপ্রিয় ট্রাভেল ব্লগার তথা ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারির পর পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগের একের পর এক তথ্য সামনে উঠে এসেছে। দেশের একাধিক রাজ্যে ঘুরছেন এই ইউটিউবার, বাদ যায়নি কলকাতাও। ভিডিও বানানো হয়েছিল একাধিক জায়গায়। তাই এবার সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে রেল স্টেশন চত্বরে, প্ল্যাটফর্ম এবং ট্রেনের ভিতরে কোনো রকম ভিডিও শ্যুট করা বা ছবি তোলা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, ব্লগার এবং ইউটিউবারদের কাছে আমাদের অনুরোধ, আর কখনো এই ধরনের কার্যকলাপ করবেন না। অর্থাৎ এই মুহূর্তে দেশের নিরাপত্তার সঙ্গে একদম আপোষ করতে চাইছে না রেল। পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে একমাত্র সংবাদ মাধ্যম বা চ্যানেলগুলি স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠানের ছবি তুলতে পারে। জ্যোতি মালহোত্রার ঘটনার পর থেকেই দেশ জুড়ে এক অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়েছে, যার দরুন দেশের নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের আজকের দ্বিতীয় আপডেটটি হলো, মেট্রোর মতো চেকিং এবার রেল স্টেশনেও হতে চলেছে। বসছে নতুন মেশিন, স্টেশনের ভিতরে টিকিট ছাড়া কেউ আর প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নিন। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত লেগেই থাকে মেট্রো এবং স্টেশন চত্বরে। তাই সেক্ষেত্রে নিরাপত্তার জন্য যাত্রীদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করতে স্ক্যানার মেশিনও আছে বিভিন্ন মেট্রো স্টেশনে। একই ব্যবস্থা চালু হতে চলেছে রেল স্টেশনেও। এবার মেট্রো স্টেশনের মতো যাত্রীদের সুবিধার্থে জয়পুর স্টেশনে বসতে চলেছে চেকিং মেশিন। মেট্রো স্টেশনে বিভিন্ন ধরনের চেকিং মেশিন ব্যবহার করা হয়, যেমন টিকিট যাচাই করার মেশিন, নিরাপত্তা স্ক্যানার মেশিন। এই মেশিনগুলি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টিকিট ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই খুব শীঘ্রই এবার বসতে চলেছে এক নতুন প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ব্যক্তি এখন টিকিট ছাড়া কোনো রেল স্টেশনের ভিতরে আর প্রবেশ করতে পারবেন না। সূত্রের খবর, জয়পুর স্টেশনে যে নতুন প্রযুক্তি চালু হতে চলেছে সেটির নাম অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। এই প্রযুক্তি এতদিন মেট্রো স্টেশনে চালু ছিল, এবার এই প্রযুক্তি জয়পুর স্টেশনেও চালু হতে চলেছে এবং ভবিষ্যতে ধীরে ধীরে সমস্ত রেলওয়ে স্টেশনে এমনই মেশিনের ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে জয়পুর স্টেশনে বোতল ক্রাশিং মেশিনও বসানো হয়েছে, যে মেশিন স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, আজকের আমাদের তৃতীয় বড় আপডেটটি হলো, কাশ্মীরে পর্যটক ফেরাতে বিরাট উদ্যোগ আইআরসিটিসির। কলকাতা থেকে সস্তার প্যাকেজে আপনি ঘুরতে পারবেন কাশ্মীরে। চলুন এই বিষয়ে একটু ডিটেলসে দেখে নিন। পেহেলগাঁও হামলার পর জম্মু কাশ্মীরে পর্যটনের উপর এখন সরাসরি প্রভাব পড়ছে। হ্যাঁ, গ্রীষ্মের ছুটিতে যেখানে ভিড় উপরে থাকার কথা সেখানে শুনশান পরিবেশ। স্থানীয় হোটেল থেকে শুরু করে ট্যাক্সি পরিষেবা, হস্তশিল্প বিক্রেতা এবং সমস্ত পেশাজীবী হতাশায় দিন কাটাচ্ছে। আর এই অবস্থায় জম্মু কাশ্মীরকে নতুন করে পর্যটক মানচিত্রে ফিরে আনার জন্য বিরাট উদ্যোগ নিল আইআরসিটিসি। সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতা কাটিয়ে আগামী 10 দিনের মধ্যে দেশ জুড়ে শুরু হচ্ছে 7টি নতুন কাশ্মীর প্যাকেজের ট্যুর। তার মধ্যে সবথেকে অন্যতম হলো 3 জুন থেকে কলকাতা থেকে শুরু হওয়া জান্নাতি কাশ্মীর এই সফরটি। জানা যাচ্ছে জান্নাতি কাশ্মীর ট্যুরে পর্যটকরা জম্মুর শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও পেহেলগাঁও খুব সহজে ঘুরে দেখতে পারবেন। আর আইআরসিটিসির তরফ থেকে জানানো হয়েছে এই সফরের জন্য মাথাপিছু 25,300 টাকা করে খরচ হবে। এমনকি থাকা, খাওয়া, যাতায়াত সবকিছুই এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। অন্যান্য শহর থেকেও মিলছে দারুণ অফার। শুধু কলকাতা নয়, বরং দিল্লি থেকেও শুরু হচ্ছে একটি ছোট্ট প্যাকেজ। মাত্র 3 রাত 4 দিনের জন্য বৈষ্ণোদেবীর মন্দির দর্শন এবং চেনাব রেল শুধু ঘোরার সুযোগ থাকবে। আর এখানে মাত্র মাথাপিছু খরচ হবে 10,455 টাকা। এমনকি মুম্বাই ও বারাণসী থেকেও রেলের পক্ষ থেকে প্যাকেজের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে শুরু হওয়া এই সফরকে ঘিরেই ইতিমধ্যে পর্যটকদের আগ্রহ চোখে পড়ছে। এই বিষয়ে আইআরসিটিসির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জম্মু কাশ্মীর নিয়ে মানুষের আগ্রহ নতুন কোনো ব্যাপার নয়, তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কাশ্মীরের উপরে কিছুটা প্রভাব ফেলেছিল। আর এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ। রেলের প্যাকেজগুলোতে নিরাপত্তার পাশাপাশি আরামদায়ক ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে পর্যটকদের মধ্যে আবারও উৎসাহ জন্মাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3টি আপডেট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন। আর ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে এমনই ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।